আপা চাপেন একটু। আপা চাপেন তো এদিকে। দাঁড়ান, ঝুলা যান। কি জেলে যান মানে? আমি কি কন্ট্রাক্টর নাকি দাঁড়ায় যাবো? সিট খালি আছে, আপনি চাপলেই তো হয়, আমি এনে বসি। অন্য টেম্পুতে যেতে পারেন না, আপনি অন্য টেম্পুতে যান। আরে গায়ে পরে এসে ঝগড়া লাগায়। আপা এটা তো দুইজনের সিট, আপনি একজন চাপেন একজন বসতে দেন, নাহলে দুই সিটের ভাড়া দিতে হবে আপনাকে। আপনার দুই সিটে ভাড়া দিতে হবে। না না থামবে মানে কি? আপনি কি কথা কন? আর কার সাথে ঝগড়া করছে কি আপনার লগে? ওখানে সিট খালি না, আপনি চাপতে পারেন না ওদিকে, দুইজনের সিট। আমি চাপতে পারবো না, আপনি অন্য টেম্পুতে যান। বেয়াদব লোক জানি কোথাকার। এই বেয়াদব দেখছেন ভাই? বেয়াদব মানে বেয়াদব কারে বললেন আপনি? কে বেয়াদব? হ্যাঁ দেখেন ভাই, দেখেন কেমন কেমন ব্যবহার করতেছে। এই আপনার সমস্যা কি? আপনার এই টেম্পুতেই যাইতে হবে, এই সিটেই যাইতে হবে। জান না আপনি অন্য টেম্পুতে যাইতে পারেন না? তা নবাবের বেটি আপনি কেন টেম্পুতে উঠছেন? দুই সিট ডবল করে বসে এসেছেন, প্রাইভেটে যেতে পারেন না, পাবলিক গাড়িতে উঠছেন কেন? হ্যাঁ এই আমি কিসে যাবো? তোর কাছে জিজ্ঞেস করবো? বেয়াদব বেটা জানি কোন আনকার। তুই তুই করে করতেছেন। আপু ব্যবহার ঠিক রাখেন, আপনার ব্যবহার ঠিক রাখেন, সবাই আমার যাত্রী, আপনি চাপে বসেন। এই ফকির নিজি, এই তুই কে? তুই কে? তুই এনে বসেছিস কি জন্য পাবলিক গাড়িতে? এই ভাই চাপ, তুই চাপ চাপ। বেয়াদব তো গায়ের মধ্যে হাত দেন। এই থামেন আপনি, আপনি গায়ের মধ্যে হাত দিলেন কিসের জন্য? আমি পুলিশ ডাকবো, ইফটিজিং এর মামলা দিব আপনার নামে। আমি গায়ে হাত দিছি কই? আপনার চাপাইতেছি, আপনি যাইতে কেন আপনি ওই টেম্পুতে যাইতে পারেন না? এই আমি দুই সিটের ভাড়া দিব। হ্যাঁ, পুলিশ এই চাপা ড্রাইভার লাগে তো। মামা গাড়ি ছাড়েন তো। গাড়ি ছাড়বে না, গাড়ি ছাড়বে না। ভাড়া দিব, ওঠ তুই। কিসে গাড়ি ছাড়বে? গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। বেয়াদব লোক, আইসা মেয়েদের গায়ের উপর পড়ে। অসভ্য লোক জানি কোথাকার। রাস্তাঘাটে এই, আপনি আপনি এখানে চলে আসছেন কিভাবে? ও আমার পিছে পিছে আমাকে ফলো করতে করতে আমার অফিসে চলে আসছেন। আপনাকে ফলো করতে করতে আপনার অফিস মানে? নিজেকে কি মনে করেন? ঐশ্বরিয়া রায় নাকি মাধুরী দীক্ষিত? যে আমি দেখতেছি ঐশ্বরিয়া রায় মাধুরী দীক্ষিত লোকাল টেম্পুর পিছনে উঠতেছে, আর আমি পাগল হয়ে ওনাকে ফলো করতে করতে দৌড়তে অফিসে পিছনে চলে আসছি। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আর আপনি এখানে কেন? আপনি এখানে কেন? এখানে ওহো, আচ্ছা তাই না? মামলা পুরুষ নির্যাতনের মামলা দিবেন, সরি নারী নির্যাতনের মামলা দিবেন, তাই না? নারী নির্যাতন ভাইয়েরা তো আমি বলতেছি, কারণ ভাইয়েরা আপনার আমি বলতেছি। এই কে আপনার ভাই? আর আপনি এখানে আসছেন কিসের জন্য? ও মাই গড, কার অফিসে কাজ করেন আপনি? আপনার বস কে? এহসান ভাই আমার খুব কাছের বড় ভাই, আমাকে অনেক স্নেহ করে। আপনি জানেন উনি আমাকে কত পছন্দ করে, আর কি করে আপনি এই অফিসে জব করেন সেটা তো আমি দেখবো এখন। বের আপনার মতো মেয়েকে ভাই অফিসে নিচ্ছে জব করার জন্য? ইফটিজিং এর মামলা, তাই না? হ্যাঁ, ভয় দেখান মামলা না আমাকে। হাসনাত স্যার আপনার ভাই? ও তাই না? হাসনাত স্যার আপনাদের বস, আমার ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই। স্যার সরি স্যার, স্যার স্যার আমি তো আপনাকে চিনতাম না স্যার। আপনার জন্য আমার আধা ঘন্টা দেরি হয়েছে ভাইয়ের সাথে দেখা করতে। জানেন ভাইয়া কত মানে টাইমের ব্যাপারে ভাইয়া কত সেন্সিটিভ? আমার না একটা গল্প মনে পড়ে গেছে। আমার স্কুল লাইফে আমার একটা মেয়ে মুখ ভেক্সি কাটছিল আর চোখ টিপ দিছিল। আমার এখন খুব জিদ ইচ্ছে, আমার খুব ইচ্ছে করতেছে আপনার উপরে সেগুলো দিয়ে রিটার্ন করি। করি নাকি একটা ভেংসি দিই? ভাইয়ের রুম কোনটা? সোজা গিয়ে দাঁড়ান। আগে ভাইয়ের সাথে কথা বলি, তারপর আপনার বিষয়টা আমি দেখতেছি। ভাইকে তো আমি কমপ্লেন করবোই আপনার নামে। দেখি আপনি এখানে কি করে চাকরি করেন। এভাবে ব্যবহার করে মানুষ রিসিপশনে কিভাবে কাজ করে আপনি জানি না। ভাইয়া কারা কারা জন্য অফিসে রাখছে? কেমন আছেন স্যার? ভালো আছি। আপনি ভাই, আপনি আমাকে যা ভাবছেন আমি তা নয় রে ভাই। আমার অ্যাপার্টমেন্ট কেনার কোনো টাকা পয়সা নেই রে ভাই। প্লিজ এ বিষয়ে আর কথা বাড়িয়েন না ভাই। আপনার টাকা লাগবে কেন স্যার? আমরা আছি না, 70% ব্যাংক লোন স্যার। আপনি শুধু একটু সম্মতি হন, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। একটা অ্যাপার্টমেন্টের ছবি আমি আরে ভাই আমি যা, আপনি বুঝতে পারছেন না আপনি আমাকে কি ভাবছেন? ভাবছেন কি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করি, 2 হাতে অ্যাপার্টমেন্ট কিনবো ভাবছেন? আপনি এই প্রসঙ্গে আর কথা বলবেন না ভাই, আর জানাবেন না ভাই, এসব দেখাবেন না ভাই। আপনি পারবেন না অ্যাপার্টমেন্ট কিনতে, এই কথা বলে তো হবে না, আমি বিশ্বাস করবো না স্যার। স্যার কিছু মনে করুন, চমৎকার লোকেশন স্যার, আপনি একবার দেখেন স্যার। আমি জাস্ট বলবো আপনি শুধু প্লিজ আমার অ্যাপার্টমেন্ট লাগবে না ভাই, অন্য কথা বলেন, অন্য কথা। চা খাবেন? আচ্ছা, অন্য প্রসঙ্গ হতেই পারে। চা? জি স্যার, চা হতেই পারে, চা খেতে। হ্যাঁ, চার কথা বলি। তা আমি বলি কি স্যার, মানে ক্যাশ টাকা কেন নষ্ট করবেন? আপনার তো ব্যাংকের লোনটা ব্যবস্থা করে দিচ্ছি, আর
একটা জিনিস হচ্ছে স্যার, কেউ জানবে না স্যার, আপনি নিয়ে স্যার ভাড়া দিবেন স্যার, একটাতে আপনি থাকবেন, বাকিগুলো ভাড়া দিয়ে এটাতে এখন অনেক বড় একটা বিজনেস স্যার, তাই না স্যার? ভাই আপনাকে আমি বললাম আমি অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না ভাই, আমার টাকা নেই রে ভাই, তারপরেও একই কথা বলছি ভাই। এখন আমি বুঝতে পারছি আপনার চা খাওয়ার যোগ্যতাটুকু নাই। প্লিজ আপনি এখান থেকে যান, চা খাওয়ার যোগ্যতা আপনি হারিয়েছেন। যান যান বলছি, এখান থেকে যান যান যান। প্রসঙ্গ নেই, প্রসঙ্গ আবার apartment। আপনার খুব কাছের বড় ভাই, তাই না? ইয়ে, মানে ওই কি ইয়ে মানে কি? আপনি মিথ্যে কথা বলে সুসুর করে এসে ঢুকে গেছেন বসের রুমে, তাই না? আমিও তো ভাবি টেম্পুতে যে লোক একটা মেয়ের সঙ্গে ঝগড়া করে সে কিভাবে আমাদের বসের বড় ভাই হয়। এটা আপনি ঠিক কাজ করলেন, মিথ্যে কথা বলে ঢুকে গেলেন, এটা কি ঠিক? আরেকজনের প্রাইভেট কথা কান পেতে শোনা, সেটা কি ঠিক? এই আপনি আমাকে ঠিক ভুল শিখাবেন না। আপনি আমাদের বসের রুমে মিথ্যে কথা বলে ঢুকলেন কিসের জন্য? মানে ওনার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়েছিল, উনি এত আন্তরিকভাবে কথা বলছিলেন, আমি ভাবলাম আর সেই জন্য আপনি সুরসুর করে ফ্ল্যাট বিক্রি করতে চলে আসছেন, তাই না? ফ্ল্যাট নেবেন, চমৎকার ফ্ল্যাট আছে বুঝছেন, মানে আমার মনে হয় যে এই ফ্ল্যাটটা আপনার জন্যই বানানো। চমৎকার ফ্ল্যাট, মানে অসাধারণ, টাইলস থেকে শুরু করে সব কিছু, কি ভাড়া বাড়ি তার কতদিন থাকবে। একটা ফ্ল্যাট নিয়ে নেন না, আমি দেখাচ্ছি। এই অফিস থেকে বেরো, আমার অফিস থেকে বেরো। এমন করছেন কেন? ভাড়া বাড়িতে থাকবেন কেন? আপনার জন্য একটা ফ্ল্যাট দরকার, কিন্তু আপনি চাইলে নিতে পারেন। ঢাকা শহরের যে অবস্থা, কবে আর ফ্ল্যাট? আমার অফিস থেকে বেরোবি নাকি টেম্পুতে যে কাজটা করি না সেই কাজটা করব? আপনি কিন্তু খারাপ ব্যবহার করছেন আমার সাথে। টেম্পুতে পুলিশ ডাকি না, এখন পুলিশ ডাকবো। বেরো অফিস থেকে, বের হ। এই এই মেয়ে, তোর মতো মেয়ে অ্যাপার্টমেন্ট কিনবে? জীবনে সম্ভব? ফকিরনি কোথাকার, অ্যাপার্টমেন্ট সবাই কিনতে পারে, আর তুই অ্যাপার্টমেন্টে থাকবি কি করে? অ্যাপার্টমেন্টে যদি তুই থাকিস, ওই অ্যাপার্টমেন্টে ভূমিকম্পে সবার আগে ভাঙবে। তোর মতো মেয়ে তো জীবনে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে না। আমি কারাই বলতেছি অ্যাপার্টমেন্ট নেওয়ার কথা? অ্যাপার্টমেন্ট চোখে দেখছিস জীবনে? স্বপ্নে কখনো দেখো অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের মধ্যে আসস? ফকিরনি কোথাকার।